দর্শক, আমরা জানি গত পরশুদিন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। বড়সড় শোডাউনের চেষ্টা ছিল বলে নানা সূত্র বলছে, পুলিশ সূত্র বলছে, এবং সেই চেষ্টা রুখে দেয়া গেছে পুলিশের এই ভাষ্যও রয়েছে। এবং সেখানে আমরা দেখলাম যে পুলিশ 244 জন গ্রেপ্তারের কথা বলছে। এই ঘটনা যখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তখন বাংলাদেশে এই সময় একটা বিশেষ কারণে ভারতীয় একটি গণমাধ্যম কলকাতার দৈনিক এই সময় তারা বেশ আলোচনায় এসেছে, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার কেন্দ্রিক যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, তাতে করে এই সময় এই পত্রিকাটা বাংলাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা আওয়ামী লীগের এই মিছিল এবং ধরপাকড় নিয়ে অন্যরকম তথ্য দিচ্ছে। তাদের কাছে এই অন্যরকম তথ্য কিভাবে গেল, কোন সোর্স থেকে তারা অন্যরকম তথ্য পেল, গ্রেপ্তারের ক্ষেত্রে তারা সংখ্যাটা অনেক বলছে, এবং আওয়ামী লীগের মিছিলের ক্ষেত্রেও রীতিমতো চমকে যাওয়ার সংখ্যা বলছে। তারা একদিনেই যত পরিমাণ মিছিল হয়েছে সেই সংখ্যা বাংলাদেশে কখনো আলোচিত হয়নি। কলকাতার দৈনিক এই তথ্যগুলো কোথায় থেকে পেল, কি তারা বলতে চাইছে, তথ্যগুলো অথেন্টিক কিনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কলকাতার দৈনিক এই সময়ের কথা। আওয়ামী লীগের গত পরশু দিনের বিভিন্ন কার্যক্রম, যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, এবং তারপরে আরেকটা আলোচনা তৈরি হয়েছে এনটিভির একটা রিপোর্টকে কেন্দ্র করে। গোয়েন্দা সূত্র দিয়ে বরাত দিয়ে তারা বলছে যে 28 তারিখ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচির পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে। সেরকম মুহূর্তে কলকাতার দৈনিক এই সময় তারা অন্যরকম খবর দিচ্ছে। তাদের শিরোনামে তারা বলছে যে গ্রেপ্তার 244 না 400 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে, এবং মিছিলের সংখ্যাও অনেক বেশি বলছে তারা। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা একটা ছবি দিয়ে, আমি জানি না এই ছবিটা কোথাকার ছবি, তারা এই ছবি দিয়ে শিরোনাম করেছে একদিনে 100-র বেশি মিছিল আওয়ামী লীগের, গ্রেপ্তার 400। অর্থাৎ তারা বলছে যে গত পরশুদিন ঢাকাসহ সারা দেশে একদিনে 100-র বেশি মিছিল করেছে আওয়ামী লীগ, এবং ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে 400 জনের বেশি পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালকে আমরা দেখেছি যে ঢাকায় পুলিশ যে 244 জন গ্রেপ্তারের কথা বলেছিল, তাদেরকে সন্ধ্যার দিকে আদালতে হাজির করা হয়েছে। সেটা নিয়েও নানা রকমের লেখালেখি আলোচনা আমরা দেখেছি। এই সময় কি বলছে একটু বুঝে ওঠা যাক। তারা বলছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার 100-র বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম শহরে খোদ পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ব্যানার নিয়ে বড়সড় মিছিল করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। চট্টগ্রামে পুলিশ কমিশনারের অফিসের সামনে মিছিল হয়েছে বলে তারা দাবি করছে, যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা এখন পর্যন্ত দেখিনি। ব্যানারে লেখা ছিল হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনাতেই আস্থা, শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই, এমনটা লেখা ব্যানারে চট্টগ্রামের পুলিশ কমিশনারের অফিসের সামনে নাকি মিছিল হয়েছে। তারা বলছে যে রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, সিরাজগঞ্জেও মিছিল করেছে আওয়ামী লীগ কর্মীরা। এদিন সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল আওয়ামী লীগের, যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বর্তমান প্রফেসর ইউনূস সরকার। ঢাকার বিভিন্ন মিছিল থেকে 244 জনকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ। তবে একটি সূত্রের খবর, ধৃতের সংখ্যা অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা 400-র বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস নজরুল ইসলাম জানিয়েছেন, ধৃতদের বেশিরভাগ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে মিছিলে যোগ দিয়েছে। অবশ্য এই নজরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার, তিনি এটাও বলেছেন যে একটা দল মাত্র কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতায় ছিল, 1 বছর হয়েছে মাত্র তারা ক্ষমতায় থেকে গিয়েছে, তাদের একটা বিশাল সংখ্যক কর্মী সমর্থক বাহিনী রয়েছে, যেটা একটা বিশাল সংখ্যক, এবং সেই বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের মধ্যে বিদেশে পালিয়ে গেছে খুবই অল্প
সংখ্যক, হয়তো 1% পালিয়ে গেছে, বাকিরা কিন্তু দেশেই আছে। বাকিরা এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী যখন দেশে আছে তখন তারা ফাঁক ফোকর দিয়ে 2-4টা মিছিল করবে না, এটা এই প্রত্যাশাটা করা অনেকটা মানে কল্পনার ব্যাপার। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা তারা ঘটাবে, সেটা পুলিশের পক্ষে ঠেকিয়ে দেয়া কিংবা পূর্ব থেকে অনুমান করাটা খুব মুশকিল। অর্থাৎ নজরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার, তিনি বাস্তবতাটা বোধহয় উপলব্ধি করতে পারছেন যে আওয়ামী লীগের যে ব্যাপক জনগোষ্ঠী, বলা হয় যে অন্তত 30% সমর্থন তো দেশে আওয়ামী লীগের রয়েছে, এই জনগোষ্ঠীর মধ্যে এই টুকটাক ছোটিকা মিছিল, এটাকে তিনি মানে খুব একটা যে অস্বাভাবিক ঘটনা সেটা ভাবছেন না। তিনি বলছেন যে এ ধরনের ঘটনা ঘটবে, এটা পুরো নিয়ন্ত্রণ করা কঠিন। পুলিশ বলেছে যে মিছিলকারীদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার দুপুর নাগাদ ঢাকার গুলিস্তান, ফার্মগেট, পান্থপথ, কাউরানবাজার, আগারগাঁও, মিরপুর, তেজগাঁ, শ্যামলী সহ বিভিন্ন স্পটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল করেছে। তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে। মিছিল প্রসঙ্গে বুধবার চট্টগ্রাম সফররত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন, মিছিলকারীরা যাতে সহজে জামিন না পান সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই খবরটা মানে শতভাগ সত্য যে এই খবরটা বাংলাদেশের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর কৌশল হিসেবে তিনি বলেছেন যে আসামিরা গ্রেপ্তার হওয়ার পরে যেন মানে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা হয়েছে তারা যেন সহজে জামিন না পান সেই ব্যাপারে চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা প্রচণ্ড সমালোচিত হয়েছে। একজন মন্ত্রী কিংবা একজন উপদেষ্টা এই ধরনের কথা বলতে পারেন না বলেই অনেকে বলছেন এটা একেবারে নিশ্চিত আদালতের ব্যাপারে, আদালতে হস্তক্ষেপের শামিল। আদালতে হস্তক্ষেপ কোনো সরকার কিংবা কোনো মন্ত্রী উপদেষ্টা করতে পারেন না। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে কেউ যদি ঘটায় তাকে গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের, তার ব্যাপারে অভিযোগ দেওয়ার দায়িত্ব পুলিশের, বিচার করার দায়িত্ব আদালতের, এবং আদালতকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য আদালতে চরম হস্তক্ষেপ এমনটাও বলছেন অনেকে। তার কথাটা সাম্প্রতিক সময়ে সবথেকে বেশি এই কথাটা সমালোচিত হয়েছে। ডিএমপি ডেপুটি কমিশনার তালিবুর রহমান বলেছেন ঢাকার ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, তেজগাঁ এলাকায় আওয়ামী লীগের লোকেরা ঝটিকা মিছিল করার মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল। ঢাকা মেট্রোপলিটনের পুলিশ বিভিন্ন টিম সেই এলাকা থেকে 80 জনকে গ্রেপ্তার করেছে। যাই হোক, তারা আরও অনেক কথা বলেছে। এদিকে চট্টগ্রামের মিছিল সম্পর্কে তারা বলছে যে চট্টগ্রামে মিছিলটি শুরু হয় নগরের শিল্পকলা একাডেমি সংলগ্ন এম আলী রোডের মুখ থেকে। মিছিলটি দামপাড়ায় পুলিশ কমিশনারের দপ্তর হয়ে গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পুলিশের একটি গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। খুলশী থানার ওসি শাহিন জানান, মিছিলে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সূত্রের খবর, মিছিলের পরে ওই এলাকায় পুলিশের টহল টিমের দায়িত্বে থাকা একজন উপপরিদর্শককে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্তও করা হয়েছে। এমন ঘটনাও ঘটেছে। অর্থাৎ এই সময় যেটা বলার চেষ্টা করেছে যে বুধবার আওয়ামী লীগ সারা দেশে 100টির বেশি একযোগে ঝটিকা মিছিল করেছে, এবং তারা বলছে যে আওয়ামী লীগের নাকি বুধবারকে একটা টার্গেট ছিল সারা দেশে বিপুল সংখ্যক ঝটিকা মিছিল করার। সেই কর্মকাণ্ডটা গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হয়ে যাওয়াতে তারা অনেক কর্মসূচি পালন করতে পারেনি। পুলিশের তৎপরতার কাছে তারা কিছু কিছু জায়গায় পরাজিত হয়েছে, করতে যেমন পারেনি তেমনি গ্রেপ্তারের মুখোমুখিও হয়েছে। এই যে আলোচনাটা তুলে আনলো এই সময়, আমি জানি না গ্রেপ্তারের সংখ্যা 400 তারা বলছে, ঝটিকা মিছিলের সংখ্যা 100-র বেশি বলছে। আমি জানি না এটা সত্য নাকি মিথ্যা। এই তথ্য তাদের নিশ্চয়ই কোনো সোর্স রয়েছে, নাকি অতিরঞ্জিত সংবাদ তারা পরিবেশন করছে সেটাও একটা প্রশ্ন। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে এবং মির্জা ফখরুলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে তিনি সাক্ষাৎকারই দেননি। এরকম পরিস্থিতিতে এই সময়ের এই রিপোর্ট কতটা গ্রহণযোগ্য হবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে
বুধবারে যে বড় কিছু হয়েছে সেটা আমরা পুলিশের গ্রেপ্তার অভিযানেই বুঝতে পারি। 244 জনকেই যদি আমরা ভিত্তি ধরি তাহলে 244 জন গ্রেপ্তার করতে হলে কত মানুষের আনাগোনা ছিল, কত ব্যাপক আমার পরিকল্পনা তাদের ছিল সেটা খুব সহজেই বোঝা যায়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে এই সময় যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা অথেন্টিক, নাকি তারা সত্যকে আড়াল করে অন্য কিছু বলার চেষ্টা করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।